গত রাত 12টা থেকে আমরা এখানে আটকে আছি। আসলে আমরা আসছি কুষ্টিয়া থেকে। আমরা এখানে আটকানোর পরে 12টা থেকে এখনো পর্যন্ত যাইতে পারি নাই। সাভারে মাল নামাইছি, নামায় এখানে আসলে রাত 2টা সোয়া 2টার থেকে এখানে এখন পর্যন্ত অপেক্ষা করতেছি। গত রাত 12টা থেকে আমরা এখানে আটকে আছি। আসলে আমরা আসছি কুষ্টিয়া থেকে। আমরা এখানে আটকানোর পরে 12টা থেকে এখনো পর্যন্ত যাইতে পারি নাই। মানে সামনে প্রচুর জ্যাম এবং প্রচুর মানুষ এবং প্রচুর গাড়ি। এখনো পর্যন্ত এখানেই আছি আমরা মাল নিয়ে। কটা থেকে এখন কয়টা পর্যন্ত আটকে আছেন? এখন তো আর কি মাল আনছেন? আনছি কাঁচামাল, বিভিন্ন ধরনের সবজি। আর গত রাত 12টা থেকে এখন বাজে তো 12টা প্রায় 11টা কি 11:30 বাজে। এখনো পর্যন্ত আমরা এখানেই আছি আটকানো। কি বলছে তারা? তারা বলতেছে যে কখন দিব এর কোনো নিশ্চয়তা দিচ্ছে না, আমরা নির্ধারিত কোনো সময়ও দিচ্ছে না। তো আমরা অপেক্ষায় আছি আর কি। তবে কাঁচামাল তো কখন ছাড়ে, মানে এটা নিয়ে খুব চিন্তিত আর কি। আটকায় রাখছে। আটকে রাখছে। জি। কিছু বলছে যে কেন আটকেছে কিংবা কখন না, যাবে? কিছু বলে নাই, বলছে যে আপনারা এখানেই থাকেন, এই সাইড ছাড়ার পর এই সাইড ছাড়বে, কিন্তু এবং তার কোনো ছাড়ার সেই রাত 3টা থেকে এখানে বসে আছে। যে এখানেই আছে। আপনার এখানে কি কি আছে পণ্য? এখানে আছে ফুলকপি। এগুলো কি নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই নষ্ট পরে হয়েই গেছে। আপনি কোথায় যাবেন? আমি যাব কারণ বাজারে। কাঁচামালের গাড়ি, আমার গাড়িতে পেজ লোড, পাবনা থেকে আসছি মানিকগঞ্জ হয়া এই ভিতর দিয়ে, ভিতর দিয়ে এসে সাভারে মাল নামাইছি, নামায় এখানে আসলে রাত 2টা সোয়া 2টার থেকে এখানে এখন পর্যন্ত অপেক্ষা করতেছি। সারা দেশে কারফিউ চলতেছে, সে কারণে আমরা ঢাকায় কোনো গাড়ি এন্ট্রি করতে দিচ্ছি না। এটা গাবতলী এরিয়া, এটা হচ্ছে ঢাকার এন্ট্রি পয়েন্ট। ঢাকার ভিতরে সব গাড়ি আটকে রেখেছি এবং ঢাকা থেকে যেগুলো বের হচ্ছিল সেগুলো সকালে বের করে দেওয়া হয়েছে। এখন আপাতত এভাবেই চলতেছে যে আমরা ঢাকায় কোনো গাড়ি এন্ট্রি করতে যাচ্ছি। যেগুলো কাঁচামালের গাড়ি ওগুলো কি করবে? কাঁচামালের গাড়িগুলো ঢাকায় এন্ট্রি করার জন্য আমাদের কোনো অর্ডার হয় নাই। ঢাকা থেকে বের হওয়ার কাঁচামালের যে গাড়িগুলো ছিল সেগুলো অলরেডি বের করে দেওয়া হয়েছে। কিন্তু ঢাকায় কোনো কাঁচামাল ঢুকবে না তো আমাদের এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসবে, আসলে আপনার ব্যবস্থা নেই। রাস্তা পুরোটাই ফাঁকা, শুধু দু একটা অটো রিক্সা চলতেছে, তাছাড়া রাস্তায় কোনো গাড়ি নেই। আর আমি একটু এনাম মেডিকেলে গেছিলাম আমার ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য। আজকে ট্রিটমেন্ট শেষ হচ্ছে, এখন যাব ল্যাব এইডে, আমার কনসালটেন্টের সাথে আজকে রিভিউ আছে সেটার জন্য। তো আপনি কিভাবে গেলেন আর কিভাবে আসলেন আসলে? যাওয়ার সময় সকালে কিছু পথ হেঁটে গেছি, কিছু পথ অটো রিক্সায় গেছি, আর এখান থেকে আমিন বাজার থেকে এ পর্যন্ত হেঁটে আসলাম। সামনে দেখি কি অবস্থা হয়, সে অনুযায়ী যাওয়া যাবে। এখন যাবেন কিভাবে? এখন তো এ পর্যন্ত হেঁটে যাই, সামনে যা হয় পরিস্থিতি বুঝে আর কি ব্যবস্থা নিতে হবে। তল্লাশি কেমন দেখলেন রাস্তায়? না, রাস্তায় পিছনে তেমন তল্লাশি নাই, এখানে একটু বেশি কড়াকড়ি দেখছি। সামনে হয়তো বা কী আছে, সামনে গেলে বোঝা যাবে। করেন। আমি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করি। থ্যাংক ইউ। নাম কি ভাই? আমার হাইটা বা গাড়ি বা যেমনি হোক চেষ্টা করে যাইতে হবে, কারণ মানুষ মারা গেছে বাড়ি। আচ্ছা, এখন আপনারা এই আসলেন কিভাবে আর কি? হাইটেই তো আসতেছে না? হাইটে আসছি আর ভেঙে ভেঙে আসছি গাড়িতে, ছোট ছোট গাড়ি, অটো, সিএনজি এগুলো আর কি।